মেয়ের জ্বরটা তো কমার নামই নিচ্ছে না। ডাক্তার কাল কিছু ওষুধ লিখে দিয়েছিল, ওগুলো না আনলেই নয়। আল্লাহর উপর ভরসা রাখো। আমিনা। আমি আজ সারাদিন যা রোজগার করব তাই দিয়ে আগে ফাতিমার ওষুধ কিনব। ঘরে চালও বাড়ন্ত। আল্লাহ আমাদের সবর করার তৌফিক দিন। আপনি সাবধানে যাবেন। চিন্তা করিস না মা, আল্লাহ আছেন। এই যে ভাই, আমাকে একটু সামনে নিয়ে যাবে? হ্যাঁ, কেন না, নিশ্চয়ই যাব, চলুন। আরে, এটা তো ওই যাত্রীর ব্যাগ। এত টাকা! শয়তান যেন আমার মাথায় ভর না করে। এই টাকায় তো ফাতিমার কত ভালো চিকিৎসা হতো, কত কিছু। না, আস্তাগফিরুল্লাহ, এটা আমার হক নয়, এটা আমানত। যার জিনিস তাকে ফিরিয়ে দিতেই হবে। আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। অনেক দূর, কিন্তু যেতেই হবে। স্যার, আপনার সাথে একজন দেখা করতে চাই। এখন আবার কে এলো ডাকুটাকি? আসসালামু আলাইকুম সাহেব। আজ দুপুরে আপনি আমার রিকশায় উঠেছিলেন, এই ব্যাগটা আপনি ফেলে গিয়েছিলেন। সুবহানাল্লাহ, আমি তো ভাবতেই পারিনি এটা ফেরত পাবো। এই ব্যাগে আমার জরুরি ব্যবসায়িক কাগজপত্র আর অনেকগুলো টাকা ছিল। আমি খুবই চিন্তায় ছিলাম। সাহেব, আমানত ঠিকমতো পৌঁছে দেওয়াই আমার ইমানি দায়িত্ব। তোমার অবস্থা তো ভালো মনে হচ্ছে না। তুমি তো চাইলে সব টাকাটাই রেখে দিতে পারতে, কেন দিলে না? সাহেব, আমি গরিব হতে পারি, কিন্তু বেঈমান নই। আমার আল্লাহ সব দেখছেন। আমার ঘরে অসুস্থ মেয়ে পড়ে আছে, তার ওষুধের টাকাও আমার কাছে নেই, কিন্তু তাই বলে আমি হারাম খেতে পারবো না। এই দুনিয়া তো ক্ষণিকের, আখেরে রাতে আল্লাহর কাছে কি জবাব দেব? এটা তোমার সততার পুরস্কার। এটা নিলে কোনো গুনাহ হবে না। না করো না, এটা তোমার হক। আর তুমি কাল সকালে আমার অফিসে এসো। তোমার মতো একজন সৎ ও আল্লাহভীরু লোকের আমার খুব প্রয়োজন। তুমি রিক্সা চালাবে না, আমার কারখানার দেখাশোনার কাজ করবে। সাহেব, আপনি আলহামদুলিল্লাহ, আল্লাহ সত্যিই উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। আমি শুধু আমার ইমানের পরীক্ষাটায় পাশ করার চেষ্টা করেছি, আমিনা। আর আল্লাহ তার প্রতিদান হাতে হাতে দিয়েছেন। তিনি রিজিকে যা লিখেছিলেন তা আমাকে হালাল পথেই দিয়েছেন। সত্যি, সততার চেয়ে বড় সম্পদ আর নেই।